জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাচ্ছে না? হাতছাড়া হয়ে যাচ্ছে। বাবরি মসজিদটা গেল, এরপরেও বলছে তাজমহলটা যাবে শুনছি, তারপরেও আর একটা যাবে, কুতুব মিনারটা যাবে। এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ একটা, শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না, তাই। তার মানে উপর মহলে জেনে গেছে এরা আর হজরত ওমর আর উসমান আলী এদের মতো মুসলমান নয়, এরা এখন নরমাল মুসলমান। ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে। আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও, আমিন আমিন। আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে। গত বছরে এসেছিলাম, ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম, এটা আমার মনে আছে আজও। আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই, আপনারা উত্তরটা ভালো করে দেবেন, তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে। এক, পৃথিবীতে যে কাজই করুক না কেন, তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে, থাকে। উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে? পাগল, তাই না? পাগল। আমি এখানে এলাম, আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি পানিটা পান করলাম। আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ, একজন আলেম মানুষ, একজন বক্তা মানুষ, অনেক দূরের মেহমান, এক গ্লাস যদি পানি পান করাই, অন্তত পক্ষে আমার দুটো নেকি তো পাবে, দুটো তো নেকি হবে আমার। এই উদ্দেশ্য থাকে না? থাকে। এইবার আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। এটা এ বক্তব্য সবার শোনা। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এইবারে আপনাদের সঙ্গে আমার দু চারটে কথা হয়ে যাক। এক, আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। নাম্বার দুই, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? শুধুমাত্র কি? ইবাদত করার জন্যে। এবার আপনাকে বলছি, বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন? একটা আইডিয়া করে বলুন। 100 বছর? ও, 60-70 বছর। আচ্ছা, গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। 38 বছর কি করে? ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেয়ে আম বাগানে কেন কেন খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতিশক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, অজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিংয়ে যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব কিছু এই 15 বছরের ভিতরে, তাই তো? তাহলে একটা মানুষ নিট, একেবারে নিট ফল কত? 15 বছর। তার ভিতরে আপনি ধরে নেন 7.5 বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে, থাকলো কত বছর? 7.5 বছর। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না। আল্লাহর ভাষা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য? ইবাদত। তাহলে সারা জীবনে আপনি 60 বছর পেলেন, তাহলে ইবাদত করার টাইম পেলেন 7.5 বছর।
তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি যাবে না? বিপদ। আসলে ব্যাপার ওটা নয়, ভয়ের কিছু নেই। আমরা ইবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না। এক গ্লাস পানি যখন আপনি পান করবেন, ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ডান হাতে ধরবেন, পানিটা দেখবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন, আর ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বলুন তো, এই পদ্ধতিতে 6টা পদ্ধতির অবলম্বনে যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতি শেখানোর মূলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি 1 গ্লাস পানিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা ইবাদত। 2, আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন, এই 30 বছর ঘুম হবে না, ইবাদত হয়ে যাবে। শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন। এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, ঘুমের ঘরে যে করোট হন ওটা আলাদা ব্যাপার। যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি বলবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো, আমার মাল, আমার সম্পদ, আমার গরু, আমার ছাগল, এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব, তাহলে আপনি এইটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আয়াতুল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন। তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে, মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি এইগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন। তারপরে যদি ঘুমের ঘরে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থু 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 3 বার করে দেন, আবার ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে, কোনো জিনিস করার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন। কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না। হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন, হয়তো হতে পারে, আপনি তো জানেন না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও, তারপরে ফজরের সালাত আদায় করো। আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো, সাথে সাথে দোয়া পড়ে নাও, কি আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন। এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও ইবাদত। বুঝাতে পেরেছি তাহলে ইবাদত কি? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলি, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না উপরে পড়া সুন্নত? উপরে পড়া সুন্নত। আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই, গাঁটের অন্তত 2-3 আঙ্গুল উপরে আমার প্যান্টটা রাখবে। দর্জি যদি বলে কেন, আপনি বলুন এই রকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পড়েন, অবশ্যই ওটা ইবাদত। কি বললাম বুঝলেন? সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা। গোলামি মানে কি? মান্যতা। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, নবী যেভাবে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা, এর নাম গোলামি, দাসত্ব। তাহলে আমাদের